ভিডিওটা স্বামী স্ত্রী হলে টানবেন না, শুনে যান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এক দম্পতি স্বামী স্ত্রী দুজন ছাদে ঘুড়ি উড়াচ্ছিল। হাজব্যান্ড ঘুড়ির সুতা ধরে টানছিল আর ঘুড়িটা উঠতেছিল। তখন স্ত্রীর মাথায় একটা বুদ্ধি আসলো। বুদ্ধিটা কি, যে আমি এই সুযোগ পেয়েছি স্বামীকে কিছু একটা বলার। তখন স্ত্রী স্বামীকে বলল, এই যে তুমি যে ঘুড়িটা উড়াচ্ছ, সুতাটা কেটে দাও, তাহলে ঘুড়িটা আকাশে উড়বে। ঠিক ঘুড়ির মতো তুমি আমাকে বেঁধে রেখেছো, আমাকে আমার স্বাধীন মতো চলতে দিচ্ছ না, স্বাধীন মতো উঠতে দিচ্ছ না। এটা শুনে, যে ঘুড়ির মতো তুমি আমাকে বেঁধে রেখেছো, এটা শুনে স্বামী কি করলো, স্ত্রীকে বললো, তাই নাকি? স্ত্রী বলল, হ্যাঁ। তখন কি করা উচিত? সুতাটা কেটে দিতে হবে, তাহলে আকাশে উঠতে পারবে। তখন স্বামী কি করলো, স্ত্রীর সামনে বলছে, আচ্ছা ঠিক আছে, ঘুড়িটা যখন আমি উড়াচ্ছি, আমি ঘুড়িটার সুতাগুলা কেটে দিই। তখন ঘুড়ির সুতা কেটে দিল কে? হাজবেন্ড, যে আকাশে উড়বে। তখন স্ত্রীকে দেখালো, দেখতেছে সুতা যখন কেটে দিল, তখন ঘুড়ি আর আগের মতো এইভাবে উঠতেছে না, ঘুড়িটা এইভাবে 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 নিচে পড়ে যেতেছে। তখন হাজবেন্ড কি করলো, ঘুড়িটা দেখালো স্ত্রীকে, দেখো সুতাটা যখন আমার কাছে ছিল তখন ঘুড়িটা অনেক সুন্দর করে উঠতেছিল হাওয়ায়, আর যখন সুতাটা কেটে দিলাম তখন ঘুড়িটা আস্তে আস্তে জমিনে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার পর কি হবে? হয়তো কোথাও আপনার গাছে পড়লে গাছে আটকাই থাকবে, তারপর বৃষ্টি হলে ওই জায়গা থেকে কিন্তু লড়তে পারবে না, ওই জায়গা থেকে বৃষ্টির পোটায় ওই ঘুড়িটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে ছিঁড়ে পড়বে। আর না হয় জমিনে যদি পড়ে, তাহলে পোলা পাইন বা কিছু ওইটারে ছিঁড়া ভিড়া খাবে, চিরা ভিড়া ফালাই দিবে। ঠিক এইরকম স্বামী যতক্ষণ আপনাকে সুতা ধরে রাখবে, যতক্ষণ আপনার কাছে রাখবে, ততক্ষণ আপনি ভালো থাকবেন, হাওয়ায় উঠতে পারবেন অনেক সুন্দরে। আর যখন সুতাটা কেটে দেবে, তখন এই যে ঘুড়ির মতো যে চিরা ফেরা, মানে আপনি যখন স্বামীর আন্ডারে থাকবেন না, তখন আপনার অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য সবসময় স্বামী যেভাবে বলে সেভাবে চলতে হবে। স্ত্রীদেরকে যে সুতা দিয়ে টান ধরে রাখছে আপনাকে, কোথায় যাও তুমি, ও আপনাকে অনেক জিজ্ঞাসা করে, কার সাথে কথা বলো, কি করো, অনেক সন্দেহ করো, মানে আপনাকে অনেক ভালোবাসে। তো সে কারণে বলবো, যারা এরকম স্বাধীন হইতে চান, স্বাধীন হইতে যাবেন না, স্বামীর আন্ডারেই থাকবেন, অনেক সুন্দর থাকবেন। স্বাধীন হতে গেলে আপনাকে অনেক কষ্ট, অনেক সহ্য, অনেক মানে খারাপ পথের দিকে যেতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।